গতকাল গৌরীদাস পণ্ডিতের তিরোভাব তিথি ছিল। গৌরীদাস পণ্ডিত ছিলেন কৃষ্ণলীলায় সুবল সখা। সেই সুবল সখা গৌরলীলায় গৌরীদাস পণ্ডিত রূপে অবতীর্ণ হয়েছে। আর কালনাতে ওনার শ্রীপাঠ আছে। এখনো মহাপ্রভুর সময়ের যে গৌরনীতাই সে একটা অপূর্ব ইতিহাস। একবার মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এসেছেন। গৌরীদাস সুবল শাখা বলছে, কৃষ্ণ প্রভু আপনি বিনা আমি থাকতে পারবো না, এই জন্য আমার কথা হচ্ছে এখন আপনি এখানে থাকবেন, আপনি এখানে থাকবেন, কোথায় যাবেন না, আমার এখানে থাকবে, আপনি বিনা আমি থাকতে পারবো না। তখন মহাপ্রভু বললেন যে গৌরীদাস, এটা অসম্ভব, আমি কি করে থাকবো? আমি প্রচার কার্যে হরিনাম প্রচারার্থে এখানে এসেছি, আমি তোমার কাছে সবসময় থাকবো, একটু কথা হয়, কি করে সম্ভব হয়? তখন গৌরীদাস বলছেন, না, থাকতেই হবে, আপনার থাকতেই হবে। তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে, আমরা দাঁড়িয়েছি, এরকম গৌরনীতায় তৈরি করো। তখন গৌরনীতায় তৈরি করা হলো, গৌরনীতায় প্রতিষ্ঠা হলো। তখন বলছে, দেখো আমরা দুইজন, এই দুই বিগ্রহ, এর মধ্যে তোমার এক সেটকে রাখতে হবে। বলছে, ঠিক আছে, আপনারা থাকুন, ওই গৌরনীতায় চলে যাবেন। যখন বললেন, তখন সেই গৌরনীতাই যে বিগ্রহরূপী গৌরনীতা, সে যাওয়া শুরু করলেন, অন্যরা বিগ্রহ হয়ে গেলেন। গৌরীদেব বলছে, থামো থামো। সেই বিগ্রহ থামিয়ে রাখলেন, এরা চলছেন, গৌরনীতায় চলে যাচ্ছেন। তখন বলছে, গৌরীদাস সম্ভব নয় যে চারজন থাকবে, দুইজনই থাকবে। এর ভিতরে তোমরা, আমি বলেছি, আমি আর আমার বিগ্রহে কোনো ভেদ নেই, তুমি এই বিগ্রহকে রাখো, সাক্ষাৎ আমি এবং নিত্যানন্দ প্রভু এই বিগ্রহে বিরাজমান। এইভাবে সেই থেকে সেই কালনাতে সেই মহাপুরুষ সময় বিগ্রহ, একদম জ্বলন্ত বিগ্রহ, সেই জ্বলন্ত বিগ্রহ এখনো কালনায় গৌরীদাস পণ্ডিতের দ্বারা সেবিত হয়েছে। তারপরে ওনার শিষ্য চৈতন্য দাসের দ্বারা সেবিত হয়েছে। একবারের কথা, ওনার শিষ্য চৈতন্য দাস গৌর পূর্ণিমার সময় লগ্ন ঘটিয়ে আসে। গৌরীদাস পণ্ডিত ছিলেন না, বাইরে কোনো কার্যে গিয়েছিলেন। আর চৈতন্য দাস মনে করেছেন যে, আরে গুরুদেব তো কিছু বলেননি, গৌর পূর্ণিমা নিকট এলো, গৌর পূর্ণিমা না হলে কি করে কি হবে? তখন উনি কালেকশন করে বিশাল গৌর পূর্ণিমার আয়োজন করেছে। মহাপ্রভু দোল উৎসব, মহাপ্রভুর জন্মতিথি উৎসব বড় আয়োজন করেছে, অনেক মহন্ত সবাইদের নিমন্ত্রণ দিয়েছে। তখন সেই প্রোগ্রামের দিনই এসেছেন গৌরীদাস পণ্ডিত। এসে দেখি বিশাল মহোৎসব, সমস্ত আয়োজন, সমস্ত অতিথিবৃন্দ, কীর্তন, মহন্ত, সন্ত সব এসেছেন। উনি বললেন, কি ব্যাপার, এ কি হচ্ছে? বলছেন, গুরুদেব আপনি তো বলতে হয়তো ভুলে গিয়েছিলেন, তাই এই আমি গৌর পূর্ণিমা। বলছে, আমি বলিনি, আমার বিনা পারমিশনে তুমি গৌর পূর্ণিমা উৎসব করছো, আমি থাকতে, আমার বিনা পারমিশনে কি করে তুমি করলে? গুরুদেব, ভুল হয়ে গেছে। ভুল না, এখানে তুমি মহোৎসব করতে পারো না। মহোৎসব করব না করব সেটা আমি জানি, তুমি বড় উস্তাদি করলে। তাহলে এই মহোৎসবের সময় সামগ্রী, এই কীর্তন, আয়োজন, মহন্ত, সন্ত সব নিয়ে তুমি চলে যাও, এখানে থাকবে না, এখানে মহোৎসব করতে পারবে না। এখন কি করবে?
চৈতন্য দাস গুরুদেব কথা বলেছেন, এখন তার উপরে তো কিছু বলা যাবে না। তখন চৈতন্য দাস সমস্ত ভক্তদের চরণে বিনতি করলেন যে আমরা গৌর পুণ্য করব, যাও তুমি যেখানে অন্য জায়গায় কোথায় গৌর পুণ্য করো, এখানে এ মন্দিরে তুমি গৌর পুণ্য করতে পারবে না। তখন চৈতন্য, তার কাছে একটা বড় সুন্দর তেঁতুল গাছ, তার ডালগুলি এরকম কীর্তনের মধ্যে। তখন সেখানে গিয়ে মহা সংকীর্তন, রান্না বাড়ি, সমস্ত আয়োজনের উৎসব, মহাপ্রভু উৎসব হবে, সেই আয়োজন চলছে, মহা সংকীর্তন চলছে। এখন গৌরনিতাই তো কীর্তন প্রিয়, এখন সে মন্দির ছেড়ে দিয়ে সে চলে গিয়েছেন কীর্তনে চলে গেছেন। গৌরীদাস সুন্দর করে গৌরনিতার জন্য ভোগ রন্ধন করেছেন। ভোগ রন্ধন করে যখন গৌরীদাস ভোগ লাগাতে গেলেন, দেখেন গৌরনিতাই নেই। আরে কোথায় গেল? বিনা কথা বলে না বলে কোথায় চলে গেল? দেখি আজ একটা লাঠি নিয়ে উপরে ছাদের উপরে উঠলেন। ছাদের উপরে উঠে দেখে গৌরনিতাই ওখানে কীর্তনে নৃত্য করছে। তখন দেখাচ্ছি আজ না বলে চলে গেছে। আরে তুমি ওখানে যাবে তো আমাকে বলতে, আমি রান্না করতাম না, এত কষ্ট করে রান্না করেছি, আর তুমি চলে গেছো। দেখাচ্ছি আজ মজা। এই বলে গৌরীদাস একটা লাঠি নিয়ে, সক্ষভাবের সুবল শাখা, সক্ষভাবের ভক্ত, তুমি কোন বড় লোক তুমি আমি সম, সখা শুদ্ধের সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। এইভাবে উনি চলে গেলেন। দেখে এখন দেখছে যে রে ভাই সর্বনাশ, এত খুব গৌরীদাস তো খুব রাগ হয়ে আসছে। তখন সেই নিত্যানন্দ যখন কাছে এসে পালিয়ে গেলেন, যে আজ তো মার পড়বেই পড়বে, তখন পালিয়ে গেলেন। এবং গৌরীদাস চৈতন্য আর পালাতে পারেননি। তখন চৈতন্য দাসের হৃদয়ে প্রবেশ করলেন। এই জন্য তখন থেকে তার নাম হচ্ছে হৃদয়ে চৈতন্য। চৈতন্য দাসের নাম পরিবর্তন হয়ে কি হয়েছে? হৃদয়ে চৈতন্য, যার হৃদয় চৈতন্য। তখন উনি আলিঙ্গন করলেন চৈতন্য দাসকে, ওনার অপরাধ ক্ষমা করে দিলেন। এইভাবে ওনার কথা। ওখানে সেই মন্দিরে, কালনার মন্দিরে সেই থেকে ঝলক দর্শন করে দর্শন বন্ধ হয়ে যায়। দর্শন 1 মিনিটের দর্শন আবার বন্ধ, যেন কেউ নজর না লাগে, আবার গৌরনিতাই যেন পালিয়ে না যায়। এই জন্য আর একটা নৌকা চালানোর একটা বৈঠা মহাপ্রভু চালিয়ে আসছিলেন। আর গৌরীদাস বলছে তুমি এইটা দিয়ে সমস্ত সমুদ্রের জীবকে তুমি তারণ করবে। আর মহাপ্রভুর হাতের একটা লেখা গীতা এখনো সেখানে দেখায়, অনেক জীর্ণ হয়ে গেছে, সেই কিছু বোঝা যায় না। লেখা মহাপ্রভু একটা নিজের হাতের গীতা দিয়েছিলেন আর একটা বৈঠা দিয়েছিলেন। তো এইভাবে সেই গৌরীদাস পণ্ডিতের আজ গতকাল ছিল 13 তিথি। তা কাল ওখানে নেট হওয়ার খুব কম ছিল, তা সেখানে আমি ভিডিও বানাতে পারিনি। এখানে এইভাবে গৌরীদাস পণ্ডিতের এখনও যদি আপনারা যান কালনায়, সেই গৌরনিতাই যে মহাপ্রভুর সময় চলমান গৌরনিতাই, সে এখনও কালনাতে পরম্পরার দ্বারায় সেবিত হচ্ছে। জয় গৌরীদাস পণ্ডিত কি জয়, প্রভুপাদ কি জয়।